আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আজকে মূলত আমাদের ১ম ক্লাস। আগে একটা ক্লাসে আমরা জাস্ট ডিসকাস করছিলাম যে কিভাবে ডেটা এনালাইসিস সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা ডিসকাস করছিলাম। ডেটা এনালাইসিস সম্পর্কে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করছিলাম। তো আজকে আমরা ১ম থেকেই শুরু করব, স্টার্ট করব। তো প্রিভিয়াস ক্লাসে আমি মেনশন করছিলাম যারা ক্লাসটা দেখেন নাই আমি স্লাইডটা দিয়ে দেব। স্লাইডটা দিলে ওটা দেখে নিবেন। আমরা ডেটা অ্যানালাইসিস এর কয়েকটা পার্ট সম্পর্কে কথা বলছিলাম। তো সেই পার্টগুলোর মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে একটা পার্ট হচ্ছে ডেটা সংগ্রহ করা। মানে আমরা কিভাবে ডেটা সংগ্রহ করতে পারি। আজকে বেসিক্যালি ক্লাসে শিখব যে আমরা ডেটা কিভাবে সংগ্রহ করতে পারি। তো ডেটা সংগ্রহ করার জন্য আমাদের অনেকগুলো প্রসেস আছে। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। তো ১ম এ আমরা ডেটা সংগ্রহ করার ক্ষেত্রে ২ টা ওয়ে ব্যবহার করতে পারি। মানে পুরো সিস্টেমকে আমরা ২ টা ওয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ডেটা আমাদের ডাউনলোডেড ডেটা, অর্থাৎ আমরা চাইলে কোনো একটা সোর্স থেকে ডেটা সংগ্রহ করতে পারি। হইতে পারে ওয়েব, হইতে পারে আম যেকোনো সোর্স। সো এইটা একটা ওয়ে। আর ২য় যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদের ডাটা নিজেরা আমরা তৈরি করতে পারি। তো তৈরি করা বলতে যে অনেক সময় দেখা যায় যে অনেকের অফিসিয়াল ডেটা থাকে। তো এই সমস্ত ডেটা সাধারণত ডাউনলোডেড ডেটা না। এটা হয়তো কোনো প্রতিষ্ঠানের পার্সোনাল ডেটা, এগুলা ব্যবহার করে করতে হয়। তো এই ডেটা সোর্স এর মধ্যে এগুলা যে পার্সোনাল ডেটা, এটা তো যার নিজস্ব ডেটা। এটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করব না। আমরা মেইনলি দেখব যে কিভাবে ডেটা সংগ্রহ করা যায়। বিভিন্ন ওয়েব থেকে বিভিন্ন আ সিস্টেম ব্যবহার করে আমরা ডেটা সংগ্রহ করতে পারি সেটা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের ডেটা সংগ্রহর শুরুতেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন গোল নিয়ে আগাইতে যাচ্ছি বা আমরা কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যে ডেটাটা সংগ্রহ করব সেটা অবশ্যই টেবিল ফরম্যাটে হইতে হবে, অর্থাৎ টেবুলার ডেটা হইতে হবে। তো এই ২ টা জিনিস মাথায় রাখলে হচ্ছে। তো এখন আপনারা যেকোনো ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারেন বা যেকোনো ধরনের ডেটা নিয়ে আপনারা সেটা ইন ফিউচার সেটা নিয়ে আপনারা এনালাইসিস করতে পারেন। এই গোলটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজেদের উপর যে আপনারা আসলে কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। অনেকে আছেন মেডিকেল সেক্টরে, অনেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো এটা যার নিজস্ব ব্যাপার। এখন ডেটা সংগ্রহ করার প্যাটার্নটা একই। আমরা যেকোনো মাধ্যম বা যেকোনো সিস্টেমের জন্য আমি যে প্যাটার্নগুলো আমি দেখাবো সেটা ব্যবহার করে আপনারা করতে পারেন। সো প্যাটার্ন সেম, বাট আপনাদের টপিক আলাদা হইতে পারে। আচ্ছা, ১ম এ আমরা দেখি যে ডেটা সংগ্রহ করার জন্য কিছু কমিউনিটি আছে। যে কমিউনিটি গুলো ব্যবহার করে আমরা খুব ইজিলি ডেটা সংগ্রহ করতে পারি। তো এটার মধ্যে একটা কমিউনিটি বা কয়েকটা কমিউনিটির লিস্ট আমি অলরেডি দিয়ে রাখছি। আপনাদের যেটা করতে হবে, আমাদের যে tutorials.bd যে ওয়েবসাইটটা আছে, এখানে আসতে হবে। এখানে এসে আপনাদের ফার্স্ট অফ অল লগইন করতে হবে। তো আপনারা মেক সিউর হবেন যে আপনাদের লগইন করা আছে কিনা। লগইন করা না থাকলে লগইন অর সাইন আপ এখান থেকে লগইন করবেন। দেন হচ্ছে এখানে কোর্স সমূহতে যাবেন। কোর্স সমূহতে যেয়ে আমাদের যে কোর্সটা আছে ডেটা অ্যানালাইসিস কোর্স, সেইটা আপনারা কি করবেন যে সেই কোর্সে যাবেন। এখান থেকে সরাসরি কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পর বারবার এই পেজে আসা, সার্চ দিয়ে আসা যদি ডিফিকাল্ট মনে হয় তাহলে পেজটাকে বুকমার্ক করে রাখবেন। এই যে এখানে বুকমার্ক অপশন আছে, এখান থেকে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন এই ট্যাবটাকে। ঠিক আছে? তাহলে বারবার আপনাদের এই লিঙ্কটা খুঁজতে হবে না। এটা বুকমার্ক করে রাখবেন। এখন আসি রিসোর্স সেকশন। অল রিসোর্স সেকশন, এই সেকশনে যদি আসেন তাহলে আমাদের এখানে ডেটা রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমরা কোন ডেটা নিয়ে কাজ করতে চাই সেগুলো একটা সুন্দর একটা ওয়েব টুলস এখানে দেওয়া আছে। তো আপনারা একটু যদি নিচে আসেন, এখানে পোর্টফোলিও ডেটা জব প্লেসমেন্ট একটা, এখানে দেখেন অল রিসোর্স ডাউনলোড হেয়ার, এই সেকশনেই পাবেন। তো এখান থেকে ভিউ লিঙ্ক, এখানে যদি যান তাহলে এখানে আমাদের ডেটা সংগ্রহ করার জন্য যত ধরনের সোর্স আছে সব এখানে আছে। তো যেমন আমি কয়েকটা নিয়ে একটু কথা বলি। এখানে data.gov, আপনারা যদি যুক্তরাষ্ট্রের ওপেন সোর্সের যে ডেটা আছে, অর্থাৎ কৃষি, স্বাস্থ্য এই টাইপের যে ডেটা আছে এগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে এই লিঙ্কে যাওয়া লাগবে। ওয়ার্ল্ড ব্যাংক, যারা হচ্ছে ফাইন্যান্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা আপনারা এখানে পাবেন। IMF ডেটা এখানে পাবেন। হেলথ ডেটা এখানে পাবেন। এখানে বিভিন্ন ডেটা আছে। আরেকটা আছে যেটা হচ্ছে একটা কমিউনিটি, ডেটা কমিউনিটি কেবল.com, এটা আপনারা এখান থেকে পাবেন।
এখানে আরেকটা আছে ডেটা সার্চ। আমি মূলত ২ টা নিয়ে একটু কথা বলব। একটা হচ্ছে কমিউনিটি আর একটা হচ্ছে যেকোনো ডেটা খুঁজে বের করার একটা আ Google সার্চ ইঞ্জিন। এই ২ টা নিয়ে আমরা ডিসকাস করব। আর বাকিগুলো হচ্ছে সব স্পেসিফিক। আপনারা এখান থেকে খুঁজে দেখতে পারেন যে আপনাদের আ কোন ডেটা লাগবে আরকি। এখানে অনেকগুলো সোর্স দেওয়া আছে। আচ্ছা, আমরা মূলত যে সোর্সটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে kaggle.com। আপনাদের যেটা করতে হবে kaggle.com/dataset এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসলে আপনারা এখানে কি করতে পারবেন? এখানে আপনারা যেকোনো ডেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা URL তো দেয়াই আছে আমাদের টুলস এর মধ্যে। আপনারা এখানে আসবেন। আসার পর ১ম এ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে খুব ইজি, জাস্ট আপনাদের মেইল ব্যবহার করে রেজিস্টার করে নিতে পারবেন। এটা ডেটা এনালাইসিস এর একটা কমিউনিটি, যেখানে আপনারা ডেটা এনালাইসিস এর বিভিন্ন ডেটা, বিভিন্ন ডেটা সেট, মডেল সবকিছু পেয়ে যাবেন, কোড পেয়ে যাবেন। সো এটা খুবই ইম্পোর্টেন্ট যারা ডেটা এনালাইসিস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সো এই সোর্সটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে সার্চ করে ডেটা খুঁজে নিতে পারেন। এখানে যদি সার্চ করে বিভিন্ন ডেটা খুঁজতেছেন, যেমন ধরেন রিসেন্টলি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এটা শেষ হইলো। আমরা এটা হচ্ছে ট্রেন্ডিং ডেটা। সো যদি আমরা এইখানে আসি, তাহলে এখানে দেখেন আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের যে ডেটাগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবো। সো এখান থেকে আসলে সব ডেটা ডাউনলোড করতে হবে এমন না। আমাদের আসলে আপডেট ডাটা ডাউনলোড করতে হবে। তো আপডেট ডেটা ডাউনলোড করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে, এখান থেকে আমাদের ফিল্টার করার একটা অপশন আছে, ফিল্টার বাই। এই সেকশনে যদি আমরা আসি তাহলে আমরা খুব ইজিলি ফিল্টার করতে পারবো। তো এখান থেকে যদি আমরা একেবারে রিসেন্ট ডেটা অর্থাৎ আজকের ডেটা যদি সংগ্রহ করতে চাই, তাহলে এখান থেকে আমরা টু ডে দিব। টু ডে দিলে এখানে দেখেন যে লাস্ট যে ডেটা গুলো আপডেট হইছে সব ডেটা কিন্তু এখানে চলে আসছে, যে এখানে ডেটা। সো এখান থেকে আপনারা ১ম ডেটা চাইলে ডাউনলোড করতে পারেন। এটা একটা ওয়ে। তারপর তারপর আমরা চাইলে ধরেন এই ডেটাটাই আমাদের লাগবে। আমরা এখানে যাবো, লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করলে এখানে দেখেন সমস্ত ডেটা আছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে যে ডেটা দেখা যাচ্ছে যে player.csv ডেটা। তো এখানে বেসিক্যালি যেটা করা হয়েছে যে বিভিন্ন প্লেয়ারের আম ডিটেইলস আছে, যে তারা কোন দেশের বা কে গোল দিছে এই টাইপের, ঠিক আছে? কান্ট্রি ওয়াইজ এখানে ডেটা আছে। এখানে ডেটা আপনারা দেখতে পারতেছেন। তো এটা রিসেন্ট ডেটা। এখানে যে আর্জেন্টিনার প্লেয়ার, ডিফেন্ডার, এখানে মোটামুটি সব ধরনের ডেটা আছে যে কি কবে জন্মগ্রহণ করছে। তারপরে এই ধরনের ডেটা পাবেন। তো আপনাদের এখান থেকে কাজ হচ্ছে ১ম এ ডেটাটা সংগ্রহ করা। তো এখান থেকে ডাউনলোড ডেটা, এখানে ক্লিক করে আপনারা ডেটা সংগ্রহ করতে পারেন। এখান থেকেও আপনারা জিপ ডেটা সেট ডাউনলোড করতে পারেন, অথবা যদি একটু নিচে আসেন তাহলে এখানে আরো অপশন খুঁজে পাবেন। তো এইটা একটা ওয়ে। অথবা যদি আমরা আরেকটু দেখি, এখান থেকে যদি আরো ডেটা খুঁজতে চাই, সবথেকে বেটার হয় যে যদি আমরা সিএসভি ডেটা খুঁজে পাই। সিএসভি ডেটা বেটার পারফরম্যান্স করে। তো এখান থেকে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬, এখান থেকে সিএসভি আকারেও ডেটা নেওয়া যায়। তো এখান থেকে আপনারা খুঁজে যেটা আপনাদের জন্য কমফোর্টেবল হবে সেটা নিতে পারেন। তো এইটা একটা ওয়ে, যেখানে আমরা kaggle.com ব্যবহার করে ডেটাটা নিতে পারি। আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে Google এর ডেটা সেট সার্চ। আমরা যেমন ইমেজ সার্চ করতে পারি, আমরা যেমন বিভিন্ন Google সার্চ এর মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা সার্চ করতে পারি। ঠিক একইভাবে Google ডেটা সেট সার্চ যেটা, এটার মাধ্যমে Google এ Google না, বিশ্বের যতগুলা ওয়েবসাইট আছে, সব ধরনের ওয়েবসাইটের যে ডেটা আছে, সেই ডেটা আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি। কিন্তু অবশ্যই সেই ডেটাগুলোকে পাবলিক ডেটা হইতে হবে। মানে কোনো প্রাইভেট ডেটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না। তো Google ডেটাসেট সার্চ থেকে আমরা আরো বেশি সুন্দরভাবে জিনিসগুলো করতে পারি। এখানে দেখেন kaggle.com এর ডেটাও কিন্তু চলে আসছে। এখানে ফিফার ডেটাও আছে। সো এখান থেকে আমরা আরো বেশি সুন্দরভাবে ফিল্টার করতে পারি। যেমন লাস্ট আপডেট। এখানে যদি আসি তাহলে সর্বশেষ আপডেটেড ডেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। তারপরে এখান থেকে ডাউনলোড ফরম্যাট আছে। এখান থেকে আমরা ডাউনলোড ফরম্যাট চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে ট্যাবুলার ডেটা, তারপর ডকুমেন্ট ডেটা, টেক্সট ডেটা এখান থেকে আমরা নিতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমি কি বলছিলাম? ডেটা সেটস ডেটার ক্ষেত্রে অবশ্যই টেবুলার ডেটা হতে হবে। তো আমরা এখান থেকে টেবুলার ডেটা সিলেক্ট করে নেব। এবার এখান থেকে আমরা ইউজেস রাইট, এখান থেকে আমরা ইউজেস রাইট সিলেক্ট করতে পারি। কমার্শিয়াল ইউজ মানে আমরা যেটা কমার্শিয়ালি ইউজ করতে পারি, আর যেটা নন কমার্শিয়াল ইউজ মানে যেটা আসলে আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না সেটা এটা। সো এখান থেকে আপনারা কমার্শিয়াল ইউজটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে টপিক,
এখান থেকে আপনার কোন ধরনের টপিক থেকে ডেটা আসছে এটা ইম্পর্টেন্ট না। তো এখানে প্রোভাইডার আছে বিভিন্ন ধরনের। এই যে যেমন এখানে দেখেন ৯টা ডেটা সেট কিন্তু সে খুঁজে পাইছে। ঠিক আছে? বিভিন্ন প্রোভাইডারের। সেগুলো হইতে পারে। তো ফ্রি এটা যদি দিয়ে দেন তাহলে আপনার ডিরেক্টলি ডেটা সেট আপনারা খুঁজে পাবেন ফ্রিতেই আরকি। হ্যাঁ? তো এখানে হচ্ছে যে ডেটা সেট গুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা সহজেই কিন্তু ডেটা এখান থেকে নিতে পারেন। তো ফ্রিটা উঠায় দিই। তাহলে এখানে সব ধরনের যে ডেটা আছে সব আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। যেমন এই যে ফিফার শিডিউল আছে, ফিফার ডেটা আছে। তো এইভাবে আমরা পেয়ে যাবো। আর যদি এখানে কমার্শিয়াল ইউজ এটা উঠায় দিই তাহলে আরো ডেটা এখানে দেখেন ৯ টাই আছে। তো মোটামুটি টেবুলার ডেটা যেগুলো আছে আমাদের সেগুলো লাগবে। তো এখান থেকে আমরা সহজেই ডেটা ডাউনলোড করে নিতে পারি। যে এখান থেকে ডাউনলোড অপশন আছে কিন্তু অবশ্যই আপনাকে এক্সপ্লোর করতে হবে। এটা জাস্ট সার্চ ইঞ্জিন। এ ক্লিক অফ clock.com যেটা আছে এখানে যদি যাই তাহলে আমরা ডেটা দেখতে পারবো যে এখানে ডেটা আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের ডেটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। যে পিডিএফ আছে এখানে দেখেন। সো টাইম জোন অনুযায়ী এখানে যে এক্সেল আছে, সিএসভি আছে, জেসন আছে যেকোনো আমরা ধরেন এখান থেকে এক্সেল ডেটা যেটা আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। এই যে এক্সেল ডেটা এখান থেকে ডাউনলোড করে আমরা নিলাম। নেওয়ার পরে যে এক্সেল ডেটা যদি আমরা ওপেন করি তাহলে পুরোপুরি যে ডেটা গুলো আছে সবকিছু কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা একটা ওয়ে যে আমরা ডাউনলোড করে ডেটা খুঁজে বের করতে পারি। তো আমি ২ টা ওয়ে আপনাদের দেখাইলাম। একটা হচ্ছে kaggle.com আরেকটা হচ্ছে ডেটা সেট সার্চ। তো এটার মাধ্যমে আপনারা বিশ্বের যেকোনো ডেটা খুঁজে বের করতে পারেন। এর বাইরে অনেকগুলোই আছে। সবগুলো আমাদের আপাতত বুঝলে হচ্ছে যে কোন ডেটা কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি। কিন্তু মেইন হচ্ছে আমাদের কাজের যে ডেটা আছে, আমাদের ইউএস এর ডাটা তো দরকার না। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা তো দরকার না। সো আমাদের যে ডেটাগুলো দরকার সেটা আমরা এখানেই পেয়ে যাব। ওকে? তো এখান থেকে যে আমার ডেটা চলে আসছে, এখানে দেখেন সব ডেটাগুলো এখানে আছে। সো এখান থেকে ম্যাচ ওয়াইজ ডেটাগুলো এখানে দেওয়া আছে। টিম, তারপরে বি টিম মানে এ টিম, বি টিম কার সাথে কার খেলা ছিল। দেখেন এখানে কিন্তু এই যে ডেটা কিন্তু চলে আসছে সব ডেটা। তো ডেটা সংগ্রহ করে ফেললাম। এবার ধরেন যদি কোনো ডেটা আমরা না পাই, এ সমস্ত জায়গায় না পাই অর্থাৎ এগুলো হচ্ছে ধার করা ডেটা মানে কারো সংগ্রহ করা ডেটা আমরা সংগ্রহ করলাম। কিন্তু যদি আমরা ডেটা সংগ্রহ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব। আসলে ডেটা সংগ্রহ মানে সেটাও ধার করা ডেটা না তা না। কিন্তু সেটা আমরা কোনো সোর্স থেকে সংগ্রহ করতেছি। যেমন উইকিপিডিয়া হইতে পারে। তো এই ধরনের সোর্স থেকে আমরা ডেটা সংগ্রহ করতেছি। তো সেটা কিভাবে? তো আমি ১ম এ বলছিলাম যে আপনাদের ডেটা হইতে হবে টেবুলার ফরম্যাটে। তো আমাদের ওয়েব থেকেও যদি আমরা ডেটা নিতে চাই, সেটাও কিন্তু আমাদের টেবুলার ফরম্যাটে হইতে হবে। মানে আমাদের ওয়েবের ডেটাটাও খেয়াল করতে হবে যে এটা টেবুলার ফরম্যাটে আছে কিনা। তো ধরেন আমরা যদি সেম জিনিস যে রেজাল্ট আছে, ও এটা যে এই রেজাল্ট, হ্যাঁ? আমরা রেজাল্ট লিখে সার্চ করলাম। রেজাল্ট রেজাল্ট লিখে সার্চ করলে এখানে আমরা অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবো। এই যে এখানে আসলে যে ফক্স এটা। তো ওয়েবসাইটে যদি আসি তাহলে আমাদের ১ম এ দেখতে হবে যে এগুলো টেবুলার ডেটা কিনা। ঠিক আছে? ১ম এ আমাদের দেখতে হবে যে টেবিল ফরম্যাট আছে কিনা। টেবিল ফরম্যাটে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা নেয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা দেখব যে টেবিল ফরম্যাটে আছে কিনা। আচ্ছা, তো টেবিল ফরম্যাটে ডেটা আছে কিনা এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সোর্স হিসেবে উইকিপিডিয়া দিতে পারি। উইকিপিডিয়াতে টেবিল ফরম্যাটে থাকে মেক্সিমাম ক্ষেত্রে। রেজাল্ট উইকিপিডিয়া জাস্ট এটা যদি লিখে দেন আপনারা উইকিপিডিয়া, উইকিপিডিয়া লিখলেই উইকিপিডিয়া চলে আসে। তো এখানে যে ২০২৬ যে ৪৫ মিনিট আগেও এটা আপডেট হয়েছে। সো এটা আপডেট ডেটা আমরা যদি এখানে যাই তাহলে এখানে আমরা ডেটাগুলো দেখতে পারবো যে এখানে ডেটা এই যে। তো খেয়াল করতে হবে যে এখানে টেবুলার ফরম্যাটে আছে কিনা। আছে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা স্কোর। সেটা একটু দেখি যে সেটা খুঁজে পাই কিনা। এখানে আছে। এই যে এখানে ভাগ করা আছে। অনেক ডেটা এখানে। এই যে গ্রুপ এ, গ্রুপ বি এভাবে ভাগ করা আছে। তারপরে এখানে আরো আছে। এই যে এখানে অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ? এই যে অ্যাওয়ার্ড যে কি কোন অ্যাওয়ার্ড পাইছে এখানে আছে। তারপর এখানে টিম আছে, সিরিমনি আছে, গ্রুপ স্ট্যাটাস আছে, স্ট্যাটস এটা ইম্পোর্টেন্ট। এই যে স্ট্যাট আছে। তো এগুলো টেবুলার ফরম্যাটে নাই। সো আমাদের একটু কষ্ট করে করতে হবে যে এটা টেবুলার ফরম্যাটে আছে। হ্যাটট্রিক কি হ্যাটট্রিক করছে। সো ধরেন আমি এই ডেটাটাই নিব যে হ্যাটট্রিকের ডেটা যে কে এই বিশ্বকাপে কে হ্যাটট্রিক করছে, হ্যাঁ? সেই ডেটাটা আমরা সংগ্রহ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে দেখেন।
ফার্স্ট অফ অল আমাদের একটা এক্সটেনশন লাগবে, গুগলের এক্সটেনশন। গুগল এক্সটেনশন আমরা যেকোনো ব্রাউজার ব্যবহার করি না কেন, একটা এক্সটেনশন আমাদের লাগবে। তো এক্সটেনশনটা মেইনলি আমরা এক্সটেনশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এটা অলরেডি এখানে আছে। তো আপনারা যেটা করবেন যে ক্রোম এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন। ক্রোম, এই যে ক্রোম ওয়েব স্টোর এটা লিখলে হচ্ছে, এখানে আসবেন। আসার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে এক্সটেনশনটা ওয়েব স্টোরের মধ্যেই থাকে। তো ডেভেলপার, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে আসতে হবে। এখানে আসার পর এখানে সার্চ করবেন হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, আইএনএস, এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা লিখে সার্চ করবেন। করলে এই যে এটা ফার্স্টে আপনাদের এখানে ইনস্টল আসবে। আমার এখানে কিন্তু ইনস্টল নাই, কারণ অলরেডি আমি এটা ইনস্টল করে রাখছি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ইনস্টল নাই। তো আপনাদের এখানে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টল করলে আপনাদের এই সেকশনে এসে এখান থেকে পিন করে দিতে হবে, যে আনপিন আছে এখান থেকে পিন করে দিতে হবে। ঠিক আছে, পিন করলে যেটা এখানে চলে আসছে। তো আমরা এখন এখানে আসবো, দেখেন এই ডেটার মধ্যে আসলাম। আসার পর এখান থেকে যদি আমরা এই যে ডেটা স্ক্রাইবার যেটা আছে এটা যদি অ্যাক্সেস করি এখানে, তাহলে এখানে ডিফারেন্ট ডেটা আসবে। দেখেন এই যে এখানে কিন্তু ডেটা চলে আসছে, এই যে ডেটা। তো এই ডেটা আমাদের দরকার না। তো আমরা কি করব, আমরা হচ্ছে ট্রাই অ্যানাদার টেবিল এভাবে দিব। তাহলে দেখেন এই যে আরেকটা ডেটা চলে আসছে। তো এটাও দরকার না, ট্রাই অ্যানাদার টেবিল এভাবে দিতে দিতে যেটা আমাদের লাগবে সেটা কিন্তু আমাদের পেয়ে যাবো এখানে। এটাও না, অনেকগুলো টেবিল থাকলেই অসুবিধা হয় যে ডেটা স্ক্রাইব করতে একটু সমস্যা হয়। যে এই যে আরেকটা, এভাবে নেক্সট দিয়ে দিয়ে আপনারা দেখবেন যে আপনারা যেটা চাচ্ছেন সেটা এই যে সেটা আসছে কিনা। তো এইভাবে একটার পরে একটা, যেহেতু এখানে যে অনেকগুলো আছে টেবিল, দ্যাটস ওয়াই এখানে আমাদের টেবিলটা, আমরা যে টেবিলটা খুঁজতে চাচ্ছি সেটা আসলে পাচ্ছি না অনেকগুলো টেবিল থাকার ফলে। তো আপনারা এখান থেকে যে লিস্ট অফ হ্যাট্রিক এটা যদি আমরা বের করতাম, পুরো বিশ্বকাপের এটা যদি আসতাম, তাহলে হয়তো এখানে একটা ডেটা, এই যে এখানে দেখেন একটা ডেটা, এই যে এই ডেটাটা আমরা কিন্তু নিতে পারি চাইলে। তো এখান থেকে যদি আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা এখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে এখান থেকে যে আমরা এখানে অ্যাক্সেস করলেই এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এই যে যদি একটু বড় করি তাহলে এই যে এখানে কিন্তু সব ডেটাগুলো চলে আসছে, যে কোন প্লেয়ার, এখানে অনেক কিছুই আছে। সো সবকিছু তো আমাদের লাগবে না। আমরা কি করব, আমরা হচ্ছে যেগুলো লাগবে না সেগুলোকে এখান থেকে ডিরেক্টলি বাদ দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দিতে পারি, এই যে এইটা ধরেন আমাদের লিঙ্ক, এটা দরকার নাই, এখান থেকে উঠাই দিলাম। স্কোর, এটাও লাগবে না, লিঙ্ক এটা উঠাই দিলাম। এটা এটা যাই হোক, আমরা চাইলে এটা নিতে পারি। নিয়ে যে এখানে আপনি সিএসবি তে রাখতে চাচ্ছেন নাকি এক্সেল এ রাখতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে অন্য কোনো ফরম্যাটে, তো এখান থেকে আপনারা সিএসবি তে ডাউনলোড করতে পারেন। সিএসবি অথবা এক্সেল যেকোনো কিছুতে ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড দিচ্ছি না। তো এইভাবে আমাদের ডেটা সংগ্রহ করতে হয়। যে ডেটাটা আমরা এটা যেকোনো ফরম্যাটে এক্সেল অথবা সিএসবি ফরম্যাটে এখানে পেয়ে যাব। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যে ওয়ে ব্যবহার করে আমরা ক্রোম এক্সটেনশন ব্যবহার করে ডেটা স্ক্র্যাপ করতে পারি। এবার থার্ড যে ওয়েটা সেটা আমরা দেখব। তো আমরা বেসিক্যালি এই কোর্সটা করতেছি কোন টুলস ব্যবহার করে, আমরা বেসিক্যালি পাওয়ার বিআই ব্যবহার করে করতেছি এবং এক্সেল ব্যবহার করে করতেছি। তো এক্সেল দিয়ে কিভাবে ডেটা নিতে হয় সেটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের যে ডেটা আমরা ডাউনলোড করলাম সেই ডেটা। এখন আমরা এখান থেকে প্রথমে একটা কাজ করব, ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেব। নিউ একটা ব্ল্যাঙ্ক শিট এক্সেলের, নেওয়ার পর দেখেন এক্সেলের মধ্যে আমরা কি দেখতে পারতেছি, এর মধ্যে ডিফারেন্ট ট্যাব আছে। ঠিক আছে, ডিফারেন্ট ট্যাব আছে। তো এখান থেকে আমরা ডেটা ট্যাব যেটা আছে এখানে আসবো। আসার পর এখান থেকে দেখেন গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা একটা অপশন আছে, গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা একটা অপশন আছে। তো আমরা এখান থেকে কি করব, ফ্রম ওয়েব এই অপশনটা সিলেক্ট করব। কোথা থেকে আমি আবারও বলি, একটু আপনাদের সমস্যা হতে পারে। প্রথমে আমরা ডেটা ট্যাবে আসব, এক্সেলে প্রথমে এক্সেলে আসব, তারপর হচ্ছে ডেটা ট্যাবে আসব, এরপরে গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা যে অপশনটা এখানে আসব। এখানে এসে ফ্রম ওয়েব এই সেকশনটা সিলেক্ট করব। ঠিক আছে, ফ্রম ওয়েব। এখন যখন আমরা ফ্রম ওয়েব সিলেক্ট করব তখন আমাদের কি আসবে সামনে, যে ডেটা দেওয়ার জন্য একটা পপ আপ আসবে, একটু টাইম নেবে। এই যে এখানে চলে আসছে। তো এই যে ইউআরএল, এই ইউআরএল সেকশনে আমরা যে
লিঙ্কটা কপি করছি, মানে যে ওয়েবসাইটের সাইডের মধ্যে ডেটা ছিল সেটা আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা বেসিক সিলেক্ট করব, দিয়ে এখান থেকে আমরা ওকে দিব। ওকে দিলে ফার্স্টে কি করবে, আমাদের যে এক্সেল হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে প্রথমে। ঠিক আছে, একটু টাইম লাগবে, যে কানেক্টিং হচ্ছে, ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে। প্রথম হচ্ছে কানেক্ট হওয়া কাজ। ওকে, কানেক্ট হচ্ছে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে কানেক্ট হওয়ার পর ডেটা সে নিয়ে আসার ট্রাই করবে। ঠিক আছে, এই যে নেভিগেট করবে, নেভিগেট করে ওই ওয়েব পেজে কতগুলো কলাম আছে সবগুলো সে খুঁজে বের করে ট্রাই করবে নেভিগেট করে। এই যে দেখেন, এখন সে কিন্তু অনেকগুলো টেবিল খুঁজে পাইছে। যেমন টেবিল 1, আমরা যদি টেবিল 1 এর উপর ক্লিক করি তাহলে এই যে এই টেবিলটা আমাদের প্রয়োজন নাই। ফিফা ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক একটা টেবিল আছে, এই যে এই টেবিলটাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, এই টেবিলটাই আমরা খুঁজতেছি এবং এটা আমাদের প্রয়োজন। তো আমরা কি করব দেখেন, এইটাতে আমরা এই টেবিলটা যদি ব্যবহার করতে চাই তাহলে এই টেবিলটা সিলেক্ট করব, করে এখান থেকে যদি আমরা লোড দিই, খেয়াল করেন আমরা যদি লোড দিই তাহলে এই টেবিলটা আমাদের এই যে ডেটা শিট যেটা আমরা এক্সেল এখানে লোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা সরাসরি লোড দিয়ে দিই। লোড দিলে দেখেন এখানে এটা আগের লোড হবে, জাস্ট একটু টাইম নেবে। এই যে দেখেন এখানে কিন্তু লোড হয়ে আছে, এই যে সব ডেটাগুলো এখানে লোড হয়ে আছে। এটা টুর্নামেন্ট, কত সালের টুর্নামেন্ট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার নাম্বার। ঠিক আছে, কত সালে, এই যে এটা হচ্ছে 1930, 30-এ যে প্লেয়ার গুলো হ্যাটট্রিক করছিল তাদের নাম, কত টাইমে হ্যাটট্রিক করছিল সেগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এইভাবে সবগুলো কিন্তু এখানে রেজাল্ট আছে। এই যে 2026 কানাডা মেক্সিকো যে ওয়ার্ল্ড কাপটা ছিল এখানে দেখেন এই চলে আসছে। তো আমরা কিন্তু ডেটাটা কিন্তু পেয়ে গেলাম। এখন এই ডেটাটা আমাদের সংগ্রহ করা শেষ, সংগ্রহ করার ধাপ কমপ্লিট করছি। এখন সেকেন্ড যে ধাপটা, এখন আমাকে একটু কোশ্চেন করতে পারেন আপনারা যে এই সংগ্রহ করা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা, যে ডেটা সংগ্রহ করতে হয় কিভাবে। আমি তো দেখাই দিলাম সব ধরনের ওয়ে, যে কিভাবে কিভাবে ডেটা সংগ্রহ করতে হবে, তো এটা দেখালাম। তো এখন আপনাদের যদি কোশ্চেন থাকে ডেটা সংগ্রহ করার উপর তাহলে আমাকে করতে পারেন, না হলে আমি অন্য টপিক। জি হ্যাঁ, বলেন, কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার কোয়েশ্চেনটা হলো, আজকে যে ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিসের উপর হচ্ছে, এটা সরি এটা এখন আমি ধরতে পারিনি যে কিসের উপর ক্লাস হচ্ছে, এক নম্বর। আর দুই নম্বর যেটা আমার কোয়েশ্চেন সেটা হলো যে আপনি এতক্ষণ যেটা দেখালেন সেটা হলো যে আমরা যদি কোনো অ্যানালাইসিস করতে চাই আমাদের একটা সোর্স দরকার, ডেটা দরকার। সেই ডেটাটা আমরা যে কিভাবে আনতে পারি, যেটা যেটা হচ্ছে একটা হচ্ছে নিজস্ব ডেটা, একটা হচ্ছে আমরা কোনো বাইরের কোনো ডাটা দিয়ে কাজ করতে পারি। সে বাইরের থেকে যে ডাটা কালেক্ট করবো সেটা কিভাবে করতে পারি, কোন কোন ওয়েতে, সেটা আপনি দেখাচ্ছেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। জি জি হ্যাঁ, আমি সেটাই দেখাইছি এবং আমি আহ, মূলত দুইটা ওয়ে দেখাইছি। জি জি, সেটাও দেখছি ভাই। টেবুলার ফর টেবল টেবল একটা হচ্ছে যে টেবল.com, একটা হচ্ছে গুগল ডেটা ডেটা সেট। সেট। হ্যাঁ জি, আমার কোয়েশ্চেনটা প্রথমটা ছিল যে আসলে আজকে তো ক্লাস শুরু হলো, মানে জি এখন আমরা কোন পার্টটা নিয়ে ক্লাস করতেছি এটা শুধু একটু আমার আচ্ছা, আমরা আমরা Thank you. মূলত আজকে আসসালামু আলাইকুম। আগের দিন ক্লাসটা হয়তো দেখছেন। তো আগের ক্লাসে আমি ডিসকাস করছিলাম যে ডেটা অ্যানালাইসিসের মোট 5টা স্টেপ। একটা জি জি, একটা স্টেপে ছিল ডেটা কালেকশন, মেবি রাইট মনে আছে যে আমরা সেই ডেটা কালেকশন স্টেপ নিয়ে কথা বলতেছি। সেকেন্ড রাইট যে স্টেপটা সেটা হচ্ছে ডেটা ক্লিনিং, রাইট। সেটা নিয়ে হয়তো আজকে একটু কথা বলবো, নেক্সট ক্লাসে আরো বিস্তারিত বলবো। ওকে জি ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ডেটা সংগ্রহ করার যে স্টেপগুলো আই থিংক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডেটা সংগ্রহ করতে হয়। জি ডেটা আপলোডটা, এক্সেলের ডেটা আপলোডটা এটা একটু দেখাবেন অথবা বলবেন একটু কাইন্ডলি আবার। আচ্ছা আচ্ছা, ডেটা ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ করেন। যে আমাদের যে ক্লাসগুলো লাইভগুলো হচ্ছে সেগুলো রেকর্ডেড কোথাও মানে আপলোড করা হচ্ছে কিনা? ধরেন অনেকেই তো
একটু ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসে জয়েন করা যাচ্ছে না, বা যেমন আমি গত ক্লাসে অ্যাড হইতে পারিনি আর কি। আচ্ছা, গত ক্লাসের ওটা রেকর্ড করা হয় না, ওটা একটা স্লাইডটা দিয়ে দিব, পড়লে হচ্ছে। আজকের ক্লাসে আমি রেকর্ড করতেছি এবং আজকের ক্লাসের রেকর্ড আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে জি জি, সেটাতে দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। কালকে পাবেন। জি, ওকে। আচ্ছা, তাহলে ডেটা আমরা কিভাবে নিব এটা আরেকবার আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আমার একটা কথা ছিল আর কি। হ্যাঁ, করেন। ওই যে গুগল ডেটা সেটের মধ্যে ঢুকলে, মানে আপনার কথা অনুসারে আমি ঢুকছিলাম, এর আগেও আমি ঢুকছিলাম, তো ওইখান হুম থেকে হচ্ছে মানে একটা ফাইল যেগুলো দেয়া থাকে ওইখান হুম থেকে হচ্ছে ডেটা বের করা যায় না, অন্য কিছু চলে আসে আর কি। আমি কি একটু দেখাবো আপনাকে স্ক্রিন শেয়ার করে? আচ্ছা, আমি শেষ করি, তারপর আমরা দেখেন, আমি টাইম দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, ওকে। তো উম, যেখানে ছিলাম আর কি, আমরা ডেটা আপলোড না, আমরা হচ্ছে ডেটা কিভাবে ডাউনলোড করব সেটাই মনে হয় সম্ভবত। তো কোনো ওয়েবসাইট থেকে যদি আমরা এক্সেল ব্যবহার করে ডেটা সংগ্রহ করতে চাই, এক কথায় কালেক্ট, তো প্রথমে আমাদের এক্সেল আসতে হবে। এক্সেল আসার পর এখানে একটা ট্যাব আছে ডেটা, মূলত ডেটা রিলেটেড, ডেটা অ্যানালাইসিস রিলেটেড যা যা আছে সবগুলো আমরা মূলত এই ট্যাব ব্যবহার করে থাকি। এই ট্যাবের মধ্যেই মূলত আমাদের ডেটা রিলেটেড যত কাজ আছে সবগুলো করতে হয়। তো এই ট্যাবের মধ্যে প্রথম যে সেকশনটা আছে, এখানে দেখেন কয়েকটা সেকশন আছে, যেমন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা, কুয়েরিজ অ্যান্ড কানেকশন, সর্ট অ্যান্ড ফিল্টার, ডেটা টুলস, ফরকাস্ট, আউটলাইন, অ্যানালাইজ। তো প্রত্যেকটা ডিফারেন্ট কাজ আছে এবং প্রত্যেকটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের এক্সেল পার্ট আমরা ব্যবহার করে থাকি। তো এখানে গেট অ্যান্ড ট্রান্সফর্ম একটা সেকশন আছে, এইখান থেকে মূলত আমরা ডেটা সংগ্রহ করতে পারি। ঠিক আছে, অনেকভাবে ডেটা সংগ্রহ করতে পারি। তো যেহেতু আমি ওয়েব নিয়ে দেখালাম, সো আমি এখান থেকে ফ্রম ওয়েব ব্যবহার করছি। এছাড়া আপনারা যদি অন্য কোনো সোর্সের মাধ্যমে যদি এখানে আপলোড করে আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে যে গেট ডেটা একটা অপশন আছে, এখানে আসলে আপনারা ডিফারেন্ট সোর্স পেয়ে যাবেন, যেমন ফ্রম ফাইল থেকে আমরা মূলত এক্সেল থেকে নিতে পারি, সিএসভি বা টেক্সট থেকে নিতে পারি, এক্সএমএল থেকে নিতে পারি, জেসন থেকে নিতে পারি, পিডিএফ থেকে নিতে পারি, অথবা ফোল্ডার থেকে নিতে পারি। আবার আমরা চাইলে বিভিন্ন ডেটাবেস থেকে নিতে পারি, যেমন এসকিউএল সার্ভার থেকে, মাইএসকিউএল সার্ভার, আইবিএম সার্ভার, পোস্টগ্রিএসকিউএল থেকে নিতে পারি। তো এইগুলো, এই সার্ভারগুলো ব্যবহার করে নিতে পারি। এছাড়া আমরা যদি মাইক্রোসফট অ্যাজিওর থেকে নিতে চাই সেটাও নিতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের সার্ভার আছে। আর এইখানে মূলত সব থেকে কমন যে তিনটা আছে, অর্থাৎ টেক্সট এবং সিএসভি, ওয়েব ব্যবহার করে মূলত আমরা ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে থাকি। আর এটা হচ্ছে রেঞ্জ বা টেবিল, যদি আমাদের কাছে কোনো টেবিল থাকে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করলে হয়ে যায়। তো তারপরে এখান থেকে আমাদের রিসেন্ট সোর্স, মানে রিসেন্ট আমরা যে সোর্সগুলো ব্যবহার করছি, কানেকশন, রিসেন্ট যে কানেকশনটা অলরেডি ক্রিয়েট আছে, যেমন আমার অলরেডি এখানে একটা কানেকশন ক্রিয়েট আছে, এই যে এটা কিন্তু একটা কানেকশন, যেটা, ঠিক আছে, দেখেন কানেকশন এন্ড কোয়েরিজ কানেকশন। তো এখান থেকে আমরা কানেকশনও তৈরি করতে পারি, আবার এখান থেকে আমরা ডেটা এখান থেকে ডিলিট করতে পারি, এডিট করতে পারি, সবকিছু আপনারা করতে পারবেন। ওকে, তো এই ধাপে মূলত আমরা ডেটা সংগ্রহ করি। ডেটা সংগ্রহ করার যে ওয়েগুলা, সিস্টেমগুলো আমি দেখালাম, আশা করি ক্লিয়ার যে ডেটা সংগ্রহ করার ওয়েটা। এটা খুবই ছোট একটা পার্ট, বাট মাইক্রোফোন কারো অন থাকলে একটু অফ করেন। হ্যাঁ একটু আমার এটা মাইক্রোসফট, এটা কত এটা এক্সেল? এটা যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। আমি 24 ব্যবহার করি, আর 2016 থেকে শুরু করে 2024 যে কোনো ভার্সনে ইউজ করতে পারেন। ওকে, তো এটা 2024। আচ্ছা, তো এখান থেকে আমরা ডেটা সংগ্রহ করলাম, করার পর এখন আমাদের যে সেকেন্ড স্টেপ, এটা খুবই ছোট না, এটা বড় একটা স্টেপ। তো এই স্টেপে মূলত আমরা ডেটা ক্লিনিং যে পার্টগুলো আছে সেগুলো শিখে থাকি। ডেটা ক্লিনিং এর যে কাজ আছে সেগুলো আমরা এই স্টেপে শিখে থাকি। তো আজকে আমরা একটু ডেটা ক্লিনিং এর যেটা আছে সেটা একটু টাচ করব। তো আমি এটা অবশ্যই ক্লিন করব, এটা আমি রেখে দিচ্ছি, কারণ আমি এটাই আপনাদের প্রজেক্ট হিসেবে দেখাবো। তার আগে এখানে আসলে খুব বেশি ক্লিনিং এর কাজ নাই, হয়তো 2, 4টা, 5টা, 6টা ক্লিনিং করলে হয়ে যাবে। আমরা একটা শিট প্র্যাকটিস করি, যেটা ব্যবহার করে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, ডেটা অ্যানালাইসিস এর অনেক কিছু আমরা শিট ব্যবহার করে শিখতে পারি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে ডেটা ক্লিনিং প্র্যাকটিস ফাইল নামে একটা ফাইল আছে, যে ডেটা ক্লিনিং প্র্যাকটিস ফাইল, এটা আপনাদের ডাউনলোড করতে হবে। আই থিঙ্ক অনেকেই ডাউনলোড করছেন।
তো এটা আমরা প্রথমে কি করব, ডাউনলোড করব। এই যে এখানে আমরা ডাউনলোড করলাম, করার পর এটা আমরা ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পর, ওপেন করি আগে। তাহলে দেখেন যে এই যে ডেটাটা, এই ডেটার মধ্যে কিন্তু অসংখ্য প্রবলেম আছে। ঠিক আছে, অসংখ্য, একটা না, মানে প্রত্যেকটা প্রবলেম এখানে আপনি পাবেন। তো যদি এই ডেটা সেটটা আপনি ক্লিন করতে পারেন তাহলে ম্যাক্সিমাম ডেটা সেট আপনি ক্লিন করতে পারবেন। আচ্ছা, তো ডেটা ক্লিনিং এর আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে যে ডেটা ক্লিনিংটা কি বা কোন কোন ধরনের আমরা ডেটা ক্লিন করতে পারি। ডেটা ক্লিন, ক্লিন মানে এক কথায় পরিষ্কার করা। তো আমরা যদি আমাদের ডেটা সেট, এটাকে যদি আমরা একেবারে ফ্রেশ একটা ডেটা, মানে ইরর ফ্রি একটা ডেটা সেটে পরিণত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটা ক্লিন করতে হয়। তো কিভাবে ক্লিন করব? প্রথমে আমাদের বুঝতে হবে যে এই ডেটা কি বা কিভাবে এটা কাজ করে। তো দেখেন এখানে কিছু অসামঞ্জস্যতা আছে। যেমন এই ডেটাটা যদি আমরা দেখি, তাহলে খেয়াল করলে দেখতে পারবেন যে কলামগুলো একটার মধ্যে ঢুকে গেছে, আর একটা ঢুকে গেছে, এই যে দেখেন ঢুকে গেছে। তো আমরা প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করব। তো প্রথম প্রবলেম হচ্ছে কলাম গুলো ঢুকে গেছে। আবার সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কলামের যে উইডটা, হাইটটা যেমন সমস্যা, উইডে কিন্তু সেম সমস্যা, যে একটার মধ্যে আরেকটা ঢুকে আছে। এটা একটা প্রবলেম, দুইটা প্রবলেম আমরা পাইলাম। তারপর দেখেন এখানে কিন্তু কি আছে, ব্ল্যাঙ্ক ডেটা আছে, ব্ল্যাঙ্ক ডেটা, এটা একটা প্রবলেম, তিনটা প্রবলেম আমরা পাইলাম। তারপরে দেখেন এখানে কিন্তু অতিরিক্ত, এখানে কি চলে আসছে, অতিরিক্ত হচ্ছে যে ফরম্যাটিং গুলো চলে আসছে, এখানে কালার আসছে, এখানে দেখেন কালার আসছে, এখানে বোল্ড আসছে। সো একটা প্রবলেম, চারটা পাইলাম। তারপরে কি আছে, তারপর হচ্ছে দেখেন এখানে টেক্সট গুলোতে সমস্যা আছে, যে জার্মানি লেখাটা ক্যাপিটালে, আবার ফ্রান্স লেখাটা হচ্ছে প্রপার কেসে, আবার কানাডা লেখা একভাবে, এটা একটা প্রবলেম আছে। তারপর দেখেন যে অতিরিক্ত স্পেস আছে, এই যে একটা স্পেস আছে, এখানে যদি খেয়াল করেন এখানে স্পেস আছে, অতিরিক্ত স্পেস, সো স্পেসে একটা সমস্যা আছে। তারপরে যদি খেয়াল করেন এখানে এগুলো তো দেখাই যাচ্ছে না, এখানে যে ডেটা, ডেট গুলা, নাম্বার গুলো অ্যাকচুয়ালি কি হয়, ডান থেকে শুরু হয়, কিন্তু এখানে দেখেন নাম্বার বাম দিকে চলে আসে, অর্থাৎ টাইপের সমস্যা আছে। তো এই সমস্যাগুলো আমরা এক এক করে ফিক্সড করব। তো প্রথমে আমরা কলামের উইডথ এবং হাইট, এই দুইটা জিনিস আমরা আগে ফিক্সড করি। তো দেখেন প্রথমে আমরা যদি উইডথটা ফিক্সড করতে চাই, সব থেকে সহজ ওয়ে হচ্ছে এই যে আমরা যখনই কলামের উপরে কার্সরটা নিয়ে আসতেছে, এখানে দেখেন একটা ক্রস শেপ চলে আসছে। তো যখন আমরা এখানে ডাবল ক্লিক করব, দেখেন তখন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ধরেন আপনার তো এখানে একটা মাত্র কলাম না, আপনার তো অনেকগুলো কলাম, সবগুলো তো আপনাকে ঠিক করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব যে সবগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করব। দেখেন পুরোটা আমি কিন্তু সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি যেমন ডেটা নিয়ে যখন কাজ করি, তখন এই ডেটা রিবন কথা বললাম যে ডেটা রিবন নিয়ে আমাদের কাজ করতে হয়। আর যদি ডেটা ক্লিনিং নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে হোম সেকশন। ঠিক আছে, এই হোম সেকশনে ডেটা ক্লিনিং রিলেটেড যা কিছু আছে সব আমরা এখানে পেয়ে যাব, কারণ এখানেই সমস্ত ক্লিনিং এর যে জিনিসগুলো আছে সেগুলো। তো প্রথমে দেখেন আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করি। প্রথম সমস্যা হচ্ছে স্টাইলে, যে বিভিন্ন স্টাইলের প্রবলেম আছে। তো স্টাইলের যে প্রবলেম, এগুলো আমরা এই সেকশনে, যে স্টাইল সেকশন, এখান থেকে আমরা ঠিক করতে পারবো। তারপর এগুলোকে বলা হয় সেল, সেলের সমস্যা আমরা এই সেকশনে ঠিক করতে পারবো। তারপর হচ্ছে এডিটিং, এডিটিং এর সমস্যা আমরা এই সেকশনে ঠিক করতে পারবো। তারপর হচ্ছে ফরম্যাটিং, ফরম্যাটিং এর সমস্যা আমরা এই সেকশনে ঠিক করতে পারবো। ঠিক আছে, তাহলে এই চারটা সেকশনে কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে লাগতেছে। তো এখন প্রথমে আমরা সেলগুলো ঠিক করি, এই যে সেলগুলা, এই সেলগুলো ঠিক আছে কিনা এটা আমরা দেখি। তো সেলগুলো ঠিক করার জন্য আমাদের মূলত এই সেকশনে কাজ করতে হবে, সেলস। ঠিক আছে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম এখানে আমরা ফিক্সড করতে পারি। যেমন প্রথমে হচ্ছে ফরম্যাট প্রবলেম, যে সেলস গুলোর ফরম্যাটের প্রবলেম আছে, তো আমরা এখান থেকে ফরম্যাট অপশন আসবো। এখানে আসলে দেখেন সেলের সাইজ আছে, যে রো হাইটটা কি আমরা চাচ্ছি ঠিক করতে, নাকি কলাম উইডথটা আমরা ঠিক করতে যাচ্ছি। তো দেখেন এখানে রো হাইট যেটা আছে এটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিতে পারি, কিন্তু যদি আমরা অটোফিট রো হাইটটা দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি যার জন্য যতটুকু দরকার সে সেটা নিয়ে নেবে। দেখেন এই দিলাম, এই যে এখন কিন্তু এই যে একটার মধ্যে কিন্তু আর একটা ঢুকে নাই, যে এটা কিন্তু ঠিক হয়ে গেল। আবারও আমরা ফরম্যাটিং এর মধ্যে আসি, এখান থেকে কলাম উইড যেটা আছে, অটোফিট কলাম উইড, সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন কলামগুলো কিন্তু একটার মধ্যে আর একটা ঢুকে নাই। এখন কিন্তু আমাদের কলামের যে অবস্থা এটা কিন্তু অনেকটা ঠিকঠাক। আচ্ছা, এবার যেটা আমরা করব যে পুরো কলামের মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে অনেক ধরনের ফরম্যাটিং এরর আছে। যেমন এই যে এখানে কালার চলে আসছে, এখানে টেবিল চলে আসছে। সো এগুলো কিভাবে ফিক্স করব, সেম ভাবে সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করতেছি। করার পর এখান থেকে যে দেখেন ফরম্যাটিং যে অপশনটা, সেটা কিন্তু এই স্টাইলের মধ্যে।
সরি, এডিটিং এর মধ্যে, হ্যাঁ এডিটিং এর মধ্যে আমরা মূলত ফরম্যাটিং স্টাইলের মধ্যে ফরম্যাটিং নিয়ে কাজ করতে পারি। তো আমাদের প্রথমে এগুলো ক্লিয়ার করতে হবে, এগুলো আনা না, এগুলো বাদ দেওয়া। তো বাদ দেওয়ার জন্য আমাদের যে এডিটিং প্যানেল যেটা আছে এখানে আসতে হবে, ক্লিয়ারে আসতে হবে। ক্লিয়ারের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। তো যদি আমরা ক্লিয়ার অল দিই তাহলে সবকিছু এখানে যা যা আছে সবকিছু চলে যাবে। যদি আমরা ক্লিয়ার ফরম্যাট দিই তাহলে টেক্সট থাকবে, কন্টেন্ট থাকবে, শুধুমাত্র ফরম্যাট গুলো চলে যাবে। আর যদি আমরা ক্লিয়ার কন্টেন্ট দিই তাহলে ফরম্যাট গুলো থাকবে, কন্টেন্ট গুলো চলে যাবে। আমরা যদি ক্লিয়ার হাইপার লিঙ্ক দিই তাহলে এখানে যদি কোনো লিঙ্ক থাকে সেটা চলে যাবে, আর সব থাকবে। তো আমরা কন্টেন্টকেও ক্লিয়ার করতে চাচ্ছি না, সবকিছুকে ক্লিয়ার করতে চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি যে ফরম্যাটকে ক্লিয়ার করতে। তো আমরা এখান থেকে ফরম্যাট ক্লিয়ার করলাম, দেখেন এখন আর কিছু নাই। এরপরে প্রবলেম হচ্ছে এখানে অতিরিক্ত এই যে কি আছে, ব্ল্যাঙ্ক আছে। সো ব্ল্যাঙ্ক ডেটাটা রিমুভ করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব যে পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক যেগুলো আছে সেটাকে প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে ব্ল্যাঙ্ক কোনগুলো আছে। তো খুঁজে বের করার জন্য এডিটিং এর মধ্যে দেখেন ফাইন্ড এন্ড সিলেক্ট একটা অপশন আছে। তো আমরা এখান থেকে ফাইন্ড এন্ড সিলেক্টে আসবো। এখানে আসার পর এখান থেকে আমরা খুঁজে বের করতে যাচ্ছি। তো খুঁজে বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে গো টু স্পেশালে যাব। গো টু স্পেশালে যাওয়ার পর এখান থেকে আমরা কি খুঁজে বের করতে যাচ্ছি সেটা আমরা খুঁজে বের করব। সেটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক খুঁজে বের করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। করার পর যদি ওকে প্রেস করি তাহলে দেখেন যতগুলো ব্ল্যাঙ্ক ছিল সব কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্ট হওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ব্ল্যাঙ্ক যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দেওয়া। তো ডিলিট করার জন্য দেখেন সিলেক্ট হওয়ার পর আমরা সেলস এর মধ্যে সেল, এগুলো কিন্তু প্রত্যেকটা সেল, তো সেলের মধ্যে ডিলিট অপশনে যাব। যাওয়ার পর এখানে যে ডিলিট শিট রোস যেটা আছে, কারণ এটা রো, একটা রো। তো এখানে ডিলিট শিট রো মানে সিলেক্টেড যেগুলা, সেটা দিলে দেখেন আমার কিন্তু ব্ল্যাঙ্ক কোনো ডেটা কিন্তু এখানে নাই, সব ব্ল্যাঙ্ক ডেটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখেন এরপরে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে আমরা একটু দেখবো উপর থেকে নিচ পর্যন্ত যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। তো দেখেন প্রথম যেগুলো আছে এগুলোতে ঠিক মতোই এগুলোতে ঠিক মতোই আপনার ইয়া করা, মানে টেক্সট গুলো ঠিক মতোই আছে। কিন্তু যদি আমরা বি মানে কান্ট্রি যেটা আছে এই রোটাতে খেয়াল করি তাহলে এখানে দেখবো যে কান্ট্রি গুলো কিন্তু ঠিক নাই। জার্মানি যেমন, তারপরে এখানে দেখেন অতিরিক্ত হোয়াইট স্পেস চলে আসছে। তো আমরা এইটাকে ঠিক করব। তো এটাকে ঠিক করতে হলে আমাদের মেইনলি একটা এখান থেকে আমরা ইনসার্ট করে একটা কলাম নিয়ে নেব, একটা ডেমো কলাম। নেওয়ার পর প্রথমে আমাদের কাজ কি, প্রথমে কাজ হচ্ছে এখানে যে কলাম গুলো আছে, যে ডেটা গুলো আছে এর মধ্যে দেখেন স্পেস আছে, হোয়াইট স্পেস, এই স্পেস গুলো বাদ দেওয়া। তো স্পেস গুলো বাদ দেওয়ার জন্য আমরা মূলত ফর্মুলা ব্যবহার করি। কোন ফর্মুলা? স্পেস বাদ দেওয়ার জন্য আমরা ট্রিম ফর্মুলা ব্যবহার করি। ট্রিম ট্রিম মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করো, হোয়াইট স্পেস। তো ট্রিম ফর্মুলা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে যে কান্ট্রি যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পর এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন এই কান্ট্রির আগে কিন্তু কোনো স্পেস নাই। এইভাবে দেখেন আমরা যদি কর্নারে নিয়ে আসি, কর্নারে নিয়ে আসলে এখানে দেখা যাচ্ছে একটা প্লাস আইকন। এখন যদি ডাবল ক্লিক করি তাহলে সবগুলো, এই যে সবগুলো কিন্তু স্পেস রিমুভ হয়ে গেল। এখন এইটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে বি কলাম, কারণ আমরা বি কলামকে এ কলামের সাথে সি কলামের সাথে কানেক্ট করে তারপরে কিন্তু কাজ করছি। তো যদি আমরা এই কলামটাকে এখন ডিলিট করে দিই তাহলে এই কলামটা কিন্তু চলে যাবে। তো এই কলামটাকে আমরা স্থায়ী করবো কিভাবে? প্রথমে সম্পূর্ণ কলামটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করবো। যে কপি করলাম, কপি করার পর পেস্ট অপশনে আসবো। পেস্ট অপশনে আসার পর এখান থেকে আমরা পেস্ট স্পেশালে আসবো। ঠিক আছে, পেস্ট স্পেশালে এসে এখান থেকে আমরা ভ্যালুস, ভ্যালু অন্য কোনো কিছু না, ফর্মুলা থাকলে কিন্তু হবে না, আমরা ভ্যালু সিলেক্ট করে ওকে করে দেব। তাহলে এই যে একটা নতুন কলাম তৈরি হয়ে গেল, তখন আমরা এই কলামটাকে ডিলিট করে দিতে পারবো, তাহলে এই কলামে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এরপরে তারপরেও দেখেন এখানে কিন্তু আরেকটা সমস্যা থেকে গেছে, সেগুলো হচ্ছে কেসগুলো নিয়ে। তো এখানে দেখেন প্রপার কেস, এটা আছে প্রপার কেস, এটা আপার কেস, তো এইভাবে আছে। তো আমরা যেটা করতে পারি সেম ভাবে আমরা এখানে আমরা আরেকটা ইনসার্ট করে আরেকটা টেবিল, আরেকটা কলাম নিয়ে নিলাম। তো কেস ঠিক করার জন্য আমরা মূলত তিন ধরনের জিনিস ব্যবহার করতে পারি। একটা লোয়ার, সবকিছু যদি আমরা লোয়ার কেসে নিতে চাই তাহলে লোয়ার ফর্মুলা, যদি সবকিছু আমরা আপার কেসে নিতে চাই তাহলে আপার ফর্মুলা, যে আপার ফর্মুলা। আর সবকিছু যদি আমরা প্রপার কেস মানে প্রথম ক্যারেক্টারটা শুধুমাত্র আপার হবে, বাকিগুলো সব লোয়ার। তো প্রপার সিলেক্ট করে যদি ট্যাব দিই তাহলে দেখেন প্রপার হয়ে গেল। তারপর এখান থেকে একটা ফিল্ড আমাদের সিলেক্ট করে দিতে হবে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন এই যে এখন এটা প্রপার কেসে চলে আসছে। তো একইভাবে এই যে প্লাস আইকন আসার পর যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন সবগুলো, যে জার্মানি ছিল জার্মানি প্রপার কেসে চলে আসছে। একইভাবে পুরোটা কপি করব কন্ট্রোল সি দিয়ে,
দেন এখানে পেস্ট স্পেশাল পেস্টে এসে এখানে আমরা ভ্যালু পেস্ট করে দিব। এই যে এখানে আমরা ভ্যালু পেস্ট করে দিলাম, দেন এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে এসে যে নাম্বারের সমস্যা আছে, যে নাম্বার, এখানে যদি আমরা কার্সর ধরি, মাউসের কার্সর, তাহলে এখানে দেখেন একটা জিনিস আসবে যে কনভার্ট করা যাবে, যে ইরর ফিক্স অথবা ইগনোর। তো আমরা এখানে কনভার্ট নাম্বারে দিয়ে দেবো। একইভাবে এটাকে কনভার্ট নাম্বারে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন কিন্তু সবকিছু ওকে। তো আরো কিছু কাজ আছে, যেমন আমরা ডুপ্লিকেট আছে কিনা, যে একই ডেটা দুইবার আছে কিনা, এই যে ধরেন এই ডেটা আর সেম ডেটা আর একটা আছে কিনা, এই ধরনের। তো এই ডুপ্লিকেট ডেটাগুলো আমরা যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে যে আবার আমরা পুরোটা সিলেক্ট করব, আবারও আমাদের সেই ডেটা ট্যাবের মধ্যে চলে আসতে হবে। ডেটা ট্যাবের মধ্যে আসলে এখানে দেখেন ডেটা টুলস অপশন আছে, এখানে আমরা একটা অপশন পাচ্ছি রিমুভ ডুপ্লিকেট। তো আমরা এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। করার পর প্রথমে আমাদের সম্পূর্ণটাকে টেবিল ফরম্যাটে নিতে হবে। তো এই জন্য আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, যতগুলো কলাম আছে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে বাদ দিব, এটা দরকার নাই। তারপরে মাই টেবিল অ্যাজ হেডার এই অপশনটাও আমরা অন করে রাখবো। দিয়ে আমরা যদি ওকে প্রেস করি, তাহলে দেখেন এই যে 5টা ডুপ্লিকেট ভ্যালু সে খুঁজে পাইছে এবং সেগুলোকে রিমুভ করে দিছে। তাহলে এখন আমাদের আর কোনো কিন্তু ডুপ্লিকেট এখানে নাই, এখানে আর কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। এবার একটা ছোট্ট কাজ করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে, করে আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে টেবিল ফরম্যাটে নিয়ে যাব। এই যে টেবিল ফরম্যাটে নিয়ে যাব, তাহলে এখন এটা টেবিল ফরম্যাটে চলে আসলো আমাদের অ্যানালাইসিস করার জন্য। এই ডেটাটা মোটামুটি প্রস্তুত, ঠিক আছে, মোটামুটি প্রস্তুত। আরো কিছু কাজ আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে প্রবলেম থাকলে দেখাই। ভাইয়া কন্ট্রোল টি দিয়ে কি করলেন লাস্টে, ওটাকে আবার একটু বলেন। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আমি টেবিলে কনভার্ট করছি। টেবিলে আমি যদি আবারও ব্যাক করি, এই যে এটা, তো আমি পুরোটাকে সিলেক্ট করলাম। ইনসার্টে যদি আসি, ইনসার্টে এসে এখান থেকে যে টেবিল, ঠিক আছে, যে টেবিল আছে, তো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, ইনসার্ট কন্ট্রোল টি টেবিল। তো আমরা এখানে টেবিল সিলেক্ট করলাম, ওকে করলাম, এই যে টেবিলে। তারপর আপনার টেবিলের যে ডিজাইনটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ডিফারেন্ট ডিজাইন আছে, আপনারা চাইলে ডিফারেন্ট ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারেন, দেন সেভ। তো এই হচ্ছে ডেটা ক্লিনিং এর যে পার্টটা, আমরা ডেটা ক্লিনিং এর যে নাম্বারের ওই যে যেটা শর্টকাট দিয়ে করলেন ওটা একটু আবার বলবেন। নাম্বার, এই যে এখান থেকে যে নাম্বারটা চেঞ্জ করলাম, শর্টকাট হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করি নাই। আমরা যখন এখানে কার্সরটা নিয়ে আসছি, তখন অটোমেটিক্যালি এটা চলে আসে যদি কোনো নাম্বারের মধ্যে ইরর থাকে। ভাই এটা পুরো কলামটা সিলেক্ট করে নাম্বার ফরম্যাট করে দিলে হয় না পুরো কলামটাকে, হ্যাঁ, তাহলে তো ওটা হ্যাঁ হয়, কিন্তু নাম্বার কখনো টেক্সটকে কখনো নাম্বারে কনভার্ট করতে পারে না। কারণ হচ্ছে নাম্বার কনভার্ট করতে পারে কোনগুলা, ধরেন আমার এটা আছে ডেসিমেল ভ্যালু আছে, ডেসিমেল ভ্যালুকে দেখেন, আমার এই যে রোটা ছিল, এখানে একটা কথা আছে, এই রোতে সবগুলো ছিল নাম্বার, কিন্তু এইটা ছিল টেক্সট ফরম্যাটে। তো টেক্সট থেকে নাম্বারে আসে না, এই কারণে আমাদের এইভাবে করতে হতো। যদি এমন হতো যে এগুলা নাম্বার, তো নাম্বারকে আমরা নাম্বার রিলেটেড নিউমেরিক অন্য যে কোনো ইসে আমরা কিন্তু নিতে পারতাম। যে এখানে এসে এখান থেকে আমরা জেনারেল অপশন থেকে যে কোনো সিস্টেমে নিতে পারতাম, যে এখানে নিউমেরিক নাম্বারকে আপনারা নাম্বারও নিতে পারতেন, কারেন্সিতে নিতে পারতেন, যে কোনো কিছুতে নিতে পারতেন। যেমন এখানে ডেট আছে, ডেটটা কি, এখানে কিন্তু ডেটটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার হিসেবে আছে। যে তো এই ডেটটাকে কিন্তু আপনারা কিন্তু চাইলে ক্যালেন্ডার নিতে পারেন। এখান থেকে যদি চেঞ্জ করে দেন, এই যে এখান থেকে যদি আপনারা শর্ট ডেটে নিয়ে যান, তাহলে এই যে দেখেন এটা কিন্তু নাম্বার ফরম্যাটে চলে আসছে। সো আমরা নাম্বারকে নিউমেরিক ভ্যালুতে নিতে পারি, কিন্তু কোনো স্ট্রিং ভ্যালু বা কোনো ক্যারেক্টারকে আমরা নাম্বার নিতে পারি না। এটা হচ্ছে এই জন্য আমরা ওইখানে ক্লিক করে করছি। তো যাই হোক, আরো আবার দেখাবেন কিভাবে করছেন, ওইটা একটু দেখতে যাচ্ছি। ওইটা আসলে চলে গেল। ওইটা এই যে আমি দেখাচ্ছি যে এই নাম্বারটা ধরেন টেক্সট, তো হ্যাঁ। এই কর্নারে এভাবে কার্সরটা নিয়ে আসবেন, এই যে এইভাবে, এই যে নিয়ে আসলে ওটা আচ্ছা, অটোমেটিক্যালি পপ আপ করবে, তখন ওখান থেকে কনভার্ট করে দেবেন। ঠিক জি আছে। ভাইয়া এরকম হ্যাঁ, যদি 2-3টা হলে সমস্যা হয় না, যে এরকম যদি 15-20টা হয় তখন একসাথে সবগুলা কিভাবে করবো? আচ্ছা 15-20টা হলে আপনাকে অন্য একটা টুলস ব্যবহার করতে হবে, সেটা আমি পাওয়ার বিআই যখন করাবো তখন দেখাবো। আমি জাস্ট পাওয়ার বিআই তে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এখানে পাওয়ার বিআই তে এই সুবিধাটা আছে যে আমাদের কোনো ইরর আছে কিনা এটা ফাইন্ড করার জন্য অপশন আছে। তো এটা যখন পাওয়ার বিআই ব্যবহার করব তখন এটা করতে পারবেন। বাট এখানে এক্সেল এর ক্ষেত্রে প্রবলেম সলভিং করাটা একটু ডিফিকাল্ট। এখানে আসলে মানে বোঝা যায় না যে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। তো এটা যতটুকু চোখে বোঝা যায় ততটুকু প্রবলেম সলভ করা যায়। আর পাওয়ার বিআই, এই কারণে পাওয়ার বিআইটা ব্যবহার করা হয়
নেক্সট এর যে কাজগুলো করার জন্য। টেক্সট টু কলাম যে ফরম্যাট আছে না, ওইখান থেকে করা যায় এটা। হ্যাঁ, ওইখান থেকে টেক্সট টু কলাম এটা। হ্যাঁ, এখান থেকে করা যায়। আচ্ছা, টেক্সট টু কলামটা আসলে কি কাজ? টেক্সট টু কলামের কাজ হচ্ছে যে আমাদের যদি একটা মাল্টিপল টেক্সট থাকে সেটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, হ্যাঁ। এটাও এটাও এখান থেকে লাগবে। করা যায়। আপনি ওই রোর যে ফাইলটা আছে ওখানে দেখেন আমি বলি, টেক্সট টু কলামের কাজ হচ্ছে, ধরেন আমার এখানে এখান থেকে ফিনিশ করে দিলেই হয়ে যায়, আমি দেখছি। হ্যাঁ টেক্সট, এখানে ধরেন আমার এই টেক্সট গুলো আছে, তো আমি টেক্সটে ভাগ করে ফেলতে যাচ্ছি, মানে আমি টেক্সটটাকে আরো একটা সহজ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন টেক্সট টু কলামের কাজটা। ধরেন এখানে আমার ডেটা আছে, আমি দেখাই। টেক্সট টু কলামের কাজ, এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ, তারপর এখানে কমা দিয়ে আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া, তারপর এখানে আমি এটা বলি নাই, এটা তো আপনি বুঝেন নাই। মানে আমি যেটা ওই যে ভাই যেটা বললো যে আমার একাধিক যদি কি থাকতো তাহলে আমি কি করতাম, ওই ওটার সলিউশনটা আপনি ওই টেক্সট টু কলাম করতে পারবেন। আপনি জাস্ট একটু ওই আপনার র যে ফাইলটা যে আছে ওইটাতে একটু যান, আমি বলতেছি একটু কাইন্ডলি করে নেবেন। আচ্ছা যাচ্ছি আমি, কোনো সমস্যা নাই। হুম, এখান থেকে জাস্ট আপনি ওই এফ এর উপর ক্লিক করে এফ মানে এফ কলাম হুম, হ্যাঁ ক্লিক করে আপনি ইয়াতে যান, ওই যে টেক্সট টু কলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ডেটা টেক্সট, হুম, হ্যাঁ, এখানে যান, এটা জাস্ট ফিনিশ করে দেন। ফিনিশ নেক্সট না ব্যাক করেন ফিনিশ হুম, এই যে সবগুলো নাম্বার কই এই যে এগুলো তো নাম্বার হয় নাই, এরর হয় নাই, আপনি দেখেন নাম্বার হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, নাম্বার হয়েছে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো যে আমাদের এখানে যে ফাইলটা আছে এখানে তো যেটা ব্ল্যাঙ্ক আছে সেটা সম্পূর্ণ রোটাই ব্ল্যাঙ্ক আছে, কিন্তু হ্যাঁ, এমন যদি হতো যে আমার সম্পূর্ণ রোটাই ব্ল্যাঙ্ক আছে সাথে দুই একটা সেলও ব্ল্যাঙ্ক আছে, সেক্ষেত্রে আমি যে ডিলিট করলে পুরো দেখা যাচ্ছে যে যেটার সেল ব্ল্যাঙ্ক আছে সেটার রোটাও ডিলিট হয়ে যাবে। এই আচ্ছা, সমস্যা যেগুলোতে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে, যেগুলো রো ব্ল্যাঙ্ক থাকে, ওইগুলো হচ্ছে আপনি জিরো দিয়ে ইয়ে করে রাখতে হয়, মানে রিপ্লেস করে রাখতে হয় ব্ল্যাঙ্ক গুলা, কারণ ওইটা আপনার তো অ্যানালাইসিস এর ক্ষেত্রে ওইটাও ইম্প্যাক্ট থাকবে। যেমন আমি ধরেন এখান থেকে যে এটা ব্ল্যাঙ্ক আছে, এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো আমার অ্যানালাইসিসই হবে না, এই যে কারণ এটা যখন আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব তখন সেক্ষেত্রে এটা প্রবলেম করবে। তো ব্ল্যাঙ্ক ডেটাগুলোকে সাধারণত আমাদের রিপ্লেস করতে হচ্ছে জিরো দিয়ে। হ্যাঁ, সেটা আমি বুঝছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখন যেকোনো একটা সেল ডিলিট করে দেন, যেকোনো একটা সেলের ভ্যালু ডিলিট করে দেন, যেকোনো একটা সেল হ্যাঁ, এইটাই আপনি প্রোফাইলটা নিয়ে তুলে দেন। এখন আপনি ব্ল্যাঙ্ক যখন আপনি সিলেক্ট করবেন ওই যে গো টু স্পেশাল দিয়ে ওখান থেকে যখন আপনি ব্ল্যাঙ্ক যখন আপনি সিলেক্ট করবেন তখন তো ওই আপনার ওই যে A7 এই সেলটাও তো আমার হবে সিলেক্ট হবে, আর যখন আমি ডিলিট করতে যাবো তখন ওই 7 নাম্বার রোটাও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলি, এই ক্ষেত্রে আমরা যখন ব্ল্যাঙ্কটা সিলেক্ট করছিলাম তখন খেয়াল করছিলেন আপনি যে আমরা প্রত্যেকটা কলামকে সিলেক্ট করে নিয়েছিলাম, মানে এখানে হচ্ছে যখনই কলামগুলো ব্ল্যাঙ্ক পাবে, মানে এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, মানে সবগুলো যখন ব্ল্যাঙ্ক পাবে তখন শুধুমাত্র সেটাকে ডিলিট করবে, তার আগে না। তো এখানে কিন্তু আমরা কন্ডিশন দিয়ে রাখছিলাম একটা, এই যে ব্ল্যাঙ্ক, আমি দেখাই আবারও, যখন এই যে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডেটা ডিলিট করতে চাইছিলাম, এই যে ডেটা এখান থেকে যে রিমুভ ব্ল্যাঙ্ক, কই ও গো টু স্পেশাল দিয়ে স্পেশাল, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে এই স্পেশাল। আচ্ছা এক মিনিট,
আমরা করছিলাম হচ্ছে ফাইন্ড এন্ড সিলেক্ট, ফাইন্ড এন্ড সিলেক্ট। হ্যাঁ ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে, হ্যাঁ ডেট আছে একটা সেকেন্ড। হোম ট্যাবে, হোম ট্যাব। সমস্যা নাই, আমি একটা এই যে এখান থেকে এসেছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এর মাধ্যমে আমরা গো টু স্পেশাল ব্যবহার করছিলাম, তাই তো? এই যে তো এখান থেকে গো টু স্পেশাল, এখান থেকে আমরা কি করছিলাম, এই যে ব্ল্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ। তো এটা কিন্তু সিলেক্ট হয় নাই, আপনি দেখেন এটা সিলেক্ট হয় নাই, হ্যাঁ? এটা সিলেক্ট হয় নাই। এই যে বাকিগুলো যেগুলো আছে ব্ল্যাঙ্ক সম্পূর্ণ, এটা সিলেক্ট হ্যাঁ, হবে না তো তার মানে- ভাইয়া, যেহেতু ডাটা আছে, ডাটা হ্যাঁ, থাকলে এটা হ্যাঁ, সিলেক্ট হয় না। বাকিগুলো যেটা যেটা- আমার মূল ডাটার মধ্যে যেটা ব্ল্যাঙ্ক থাকবে ওটাকে ইন্ডিকেট হ্যাঁ, করবে, বাকিগুলোকে ইন্ডিকেট জি। করবে না, কারণ ওটা তো ডাটা আছে। সেটাই। আচ্ছা ব্ল্যাঙ্ক সিলেক্ট হওয়ার পর না আচ্ছা যাই হোক, আর কোনো কোশ্চেন আছে? আমার একটা জিনিস জি ভাইয়া। বলেন। আমি বলবো শিওর। হ্যাঁ বলেন বলেন। যে বি কলামে যেটা আমরা দেখলাম যে প্রথম হুম। ট্রিম করা হলো, তারপরে হচ্ছে গিয়ে ওই আপনার একসাথে করার কথা। হ্যাঁ প্রপার কেস করা, এটা কি দুইটা একসাথে করা যেত? হ্যাঁ করা যেত, আমি জাস্ট দেখানোর জন্য দুইটা আলাদা দেখাইছি, বুঝতে পেরেছি। করা যেত। তারপরে জি ভাইয়া, আমার আসলে এটা সংক্রান্ত না, আমি আপনাদের যে ম্যাটেরিয়াল গুলা যে লিঙ্কে দেওয়া আছে, আমি আসলে ওইখানে ডেক্স ফর্মুলাটা কিভাবে সিস্টেমে নেব ওটা যদি একটু বেসিকটা যদি বলতেন আর কি, বা ইউজ করবো আর কি। আচ্ছা আপনি একটু ওয়েট করেন, নেক্সট ক্লাসে নেক্সট একটা ক্লাস আছে ওইটাতে ডেক্স করানো হচ্ছে, ওইটাতে জয়েন করেন। আমার একটু নক দিয়ে রাখেন, আমি লিংক দিয়ে দেবো। কালকে কালকে? না আজকেই। আচ্ছা আজকে না, আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, ওই যে গুগল ডেটা সেটের কথা বলছিলাম, ওটা একটু দেখাবেন এখন? হ্যাঁ গুগল ডেটা সেট হচ্ছে না যার, সে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ আচ্ছা করেন।